কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করল রেল সুরক্ষা কমিশন। ঠিক এক মাস আগে গত 17 জুন উত্তরবঙ্গের এই কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে আপনারা সকলেই জানেন কাটিয়ার ডিভিশনের রাঙাপানি এবং চটেরহাট স্টেশনের মাঝে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মেরেছিল একটি মালগাড়ি। সেই ঘটনার প্রেক্ষিতে সিগন্যালিংয়ের কিছু ত্রুটির কথা উঠেছিল এবং একই সঙ্গে যারা চালক ছিলেন সেই চালকদের গাফিলতির দিকেও আঙুল উঠেছিল। ইতিমধ্যেই সেই ঘটনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজকে যে রিপোর্ট পেশ হয়েছে রেল সুরক্ষা কমিশনের, সেই রিপোর্টে কি কি তথ্য নতুন করে উঠে এলো? দেখো, সম্পূর্ণ যে দায়ভার যেটা চালকের উপর বর্তানো হয়েছিল তা একেবারেই যে মিথ্যে তা নয়, তবে সম্পূর্ণ দায়ভার যে একেবারে চালকের তাও নয়। রেলের পরিচালন ব্যবস্থার গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে জানাচ্ছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তিনি যে রিপোর্ট রেল বোর্ডকে দিয়েছেন গত 12 তারিখ, সেই রিপোর্টের ভিত্তিতে জানা যাচ্ছে যে স্টেশন মাস্টার এবং ট্রেন ম্যানেজার এই দুইজনের গাফিলতিতেই এই দুর্ঘটনা। এবং সবথেকে বড় বিষয়, যে গুডস ট্রেন বা মালবাহী ট্রেনটি ছিল তার লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজারের মধ্যে কমিউনিকেশনের জন্য যে ওয়াকি টকি থাকার কথা সেটি ছিল না। এছাড়াও আরো একটি বিষয়ের উপর নজরদারি দেওয়া হয়েছে যে এই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা চালাতে যে বিকল হলে যে প্রশিক্ষণ লাগে, যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা ছাড়াও ট্রেন চলাচল কিভাবে সম্ভব, সেই অভিজ্ঞতার অভাব ছিল স্টেশন মাস্টার এবং ট্রেন ম্যানেজারের। অর্থাৎ সেখান থেকে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র যে চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা নয়, চালক যেরকম ট্রেনের গতি বাড়িয়ে রেখেছিলেন এবং সচরে গিয়ে সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে, তার সঙ্গে সঙ্গে এটাও একটি বিষয় যে সেই চালকের কাছে আসল তথ্য ছিল না যে সম্পূর্ণ অটোমেশন যে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা সেটি বিকল হয়ে রয়েছে এবং তার জন্য তাকে যে গতি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি তিনি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন না, যার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। এটি একেবারেই প্রাথমিক রিপোর্ট এবং পরবর্তীকালে এই ইনভেস্টিগেশন এখনো জারি রয়েছে এবং তার যে সম্পূর্ণ তথ্য তা এখনো বেশ কিছু তথ্য উঠে আসার সম্ভাবনার কথাও জানতেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, রেল সুরক্ষা কমিশনের রিপোর্ট পেশ হলো, যে রিপোর্টে রেলগাড়ির সমন্বয়ের একটা অভাব জানানো হয়েছে এই রিপোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজ রেল সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে চালক এবং স্টেশন মাস্টারের সঙ্গে সমন্বয়ে একটা ত্রুটি থেকে গিয়েছে। কিভাবে দেখছেন এই এই যে ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছিল, প্রায় 50 জন আহত হন, তার প্রেক্ষিতে এক মাস বাদে এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই সংশ্লিষ্ট সেই চালককেও, তার মধ্যে এই রেল সুরক্ষা কমিশন নতুন রিপোর্ট পেশ করলো। দেখুন, এর আগে আমরা করমণ্ডল দুর্ঘটনার ক্ষেত্রেও দেখেছিলাম, এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রেও দেখলাম। দুর্ঘটনা ঘটার পরে চালকের মৃত্যু হয়ে যাওয়ার পরে যে মানুষটা মারা গেছেন, যিনি আর নিজের হয়ে কথা বলতে পারবেন না, তার উপর দোষটা চাপিয়ে দিয়ে, যাবতীয় দায়ভার তার উপর চাপিয়ে দিয়ে, মৃত ব্যক্তির উপর দায়ভার চাপিয়ে দিয়ে বারবার করে ভারতীয় রেল নিজেদের অপদার্থতা ঢাকার, নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা করেছে। এবং এক্ষেত্রেও একই ঘটনা ঘটলো। আজকের রিপোর্টে দেখা যাচ্ছে সেদিন ওরা যা বলেছিল, ওরা মিথ্যে কথা বলেছিল, দোষটা ছিল রেলের পরিচালনা ব্যবস্থার। কিন্তু আমরা বলছি দোষটা খালি রেলের পরিচালন ব্যবস্থার নয়, দোষটা আমাদের দেশের পরিচালন ব্যবস্থার। দেশ যারা পরিচালনা করছে তারা ব্যর্থ, তারা অযোগ্য। সেই কারণে রেল পরিচালনার ক্ষেত্রেও সেই অযোগ্যতা, ব্যর্থতা ছায়া এসে পড়ছে। এবং অশ্বিনী বৈষ্ণবের মতো একজন অপদার্থ রেলমন্ত্রী যখন এর আগে ছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের ওই দুর্ঘটনার পরে গোটা দেশ যখন প্রশ্ন করতে প্রস্তুত হচ্ছিল যে কেন সিগন্যালিং ব্যবস্থা ফেল করলো, কেন রেলে একের পর এক শূন্য পদ, যাত্রী নিরাপত্তার দিকে কোনো খেয়াল নেই, 3 রাত 4 রাত 5 রাত 6 রাত জাগিয়ে রেখে মানুষকে দিয়ে রেল চালানো হচ্ছে, তাদেরকে দিয়ে জোর করে ডিউটি করানো হচ্ছে, যার ফলে এরকম প্রাণঘাতী অ্যাক্সিডেন্ট ঘটছে। তখন বিজেপির আইটি সেলকে আমরা দেখেছিলাম এই যাবতীয় প্রশ্নকে ধামাচাপা দেওয়ার জন্য, পাশ কাটিয়ে দেওয়ার জন্য ওরা একটা ট্রেন্ড শুরু করলো ফেসবুকে, টুইটারে, কি না দেখো আইআইটি বা শিক্ষিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিরকম দুর্ঘটনার স্থলে এসে চেয়ার পেতে বসে আছেন, যেন উনি চেয়ার পেতে বসে আমাদের বাপচোদ্দ পুলিশকে উদ্ধার করে দিয়েছিলেন। কেন লোকপ্রিয় সুরক্ষা ব্যবস্থায় কেন গাফিলতি হয়, কেন জোর করে 5 রাত জাগিয়ে লোককে দিয়ে ট্রেন চালানো হয়, এর কোনো উত্তর দেওয়ার দায়ভার থেকে ওরা পাশ কাটিয়ে চলে
আবার একই ঘটনা ঘটলো কাঞ্চনজঙ্ঘার ক্ষেত্রে। আজকে ওদের মুখে চুনকালি পড়লো, কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারছি না, কেননা যে ঘটনা ঘটে গেছে সেই প্রাণগুলোকে আমরা ফেরত আনতে পারবো না। দ্বিতীয় কথা, এখন যখন আপনার সাথে আমি এই কথা বলছি, এখনো যে আমাদের কোনো না কোনো রেল ট্র্যাকে কোনো না কোনো একটা রেল দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছে না, আমরা কেউ নিশ্চিত হয়ে বলতে পারি না, যদি না রেল এর থেকে শিক্ষা নেয় এবং যে করণীয় কাজগুলো যেগুলো এদের করার কথা সেই কাজগুলো যদি না এরা করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট এবং সেই রিপোর্টে পেশ করা হয়েছে রেল সুরক্ষা কমিশনের পক্ষ থেকে। গত 17ই জুন এই ঘটনাটি ঘটেছিল কাটিয়ার ডিভিশনের কাছে, রাঙাপানি এবং চটেরহাট স্টেশনের ঠিক মাঝখানে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে একটি মালগাড়ি ধাক্কা মারে এবং সেই বগি আকাশের দিকে প্রায় উঠে যায় এবং 10 জনের মৃত্যু হয়, অন্তত 50 জন গুরুতর আহত হন। এবং প্রাথমিকভাবে চালকের সঙ্গে স্টেশন মাস্টারের সমন্বয়ের অভাবকেই দায়ী করা হয়েছে এই রিপোর্টে। এমনকি যাত্রীর অভিযোগের ভিত্তিতে মালগাড়ির 2 চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগও দায়ের করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বিরোধীরা রেলওয়ে সুরক্ষা কমিশনের এই রিপোর্টকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না, তার কারণ তাদের বক্তব্য রেলের সুরক্ষার জন্য, যাত্রী সুরক্ষার জন্য যে পদক্ষেপগুলি করা উচিত তা এখনো পর্যন্ত করতে পারেনি। এমনকি আজকে যখন 1 মাস বাদে রিপোর্ট পেশ হচ্ছে তখনও কিন্তু সংশ্লিষ্ট সেই চালকের কে জিজ্ঞাসাবাদও করা হয়নি। কিভাবে দেখছেন এই বক্তব্যকে? দেখুন, বিষয় হচ্ছে বিরোধীদের কাজই হচ্ছে যে তারা কোনো সঠিক পরামর্শ দেওয়া নয়, সঠিক কোনো পদক্ষেপ নয়, শুধু সর্বক্ষেত্রে রাজনীতি করা। তো রাজনীতি করা যাদের নেশা এবং পেশা, তাদের দ্বারা কোনো গঠনমূলক কাজ হতে পারে না। অতএব এখন কেন্দ্রীয় সরকার রেল পুনর্গঠনের জন্য যত বেশি প্রয়াস নিচ্ছে, অতীতে কোনো সরকার রেলকে আবার ঠিক মতো একটা সুস্থ জায়গায় আনার জন্য চেষ্টা কেউ করেনি। সেই জন্য মডিফিকেশনের কাজ যদি কেউ করে থাকে তো মোদী সরকার করছে, যার জন্য কোচ থেকে শুরু করে, লাইন থেকে শুরু করে, বিভিন্ন তার থেকে শুরু করে যত রকমের ব্যবস্থা আছে সমস্ত ধীরে ধীরে করতে শুরু করেছে। আর সেটা যদি বিরোধীরা চোখে দেখতে না পায় তাহলে আমি মনে করি তারা অন্ধ ছাড়া আর কিচ্ছু নয়, তারা চোখ থাকতেও দেখতে পাচ্ছে না। এখনো পর্যন্ত রেলের ওই সংশ্লিষ্ট সহকারী চালক যিনি প্রত্যক্ষদর্শী তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কিভাবে দেখছেন? ধন্যবাদ। ছিলেন আমাদের সঙ্গে রাহুল সিনহা।